পাঙাশ 110 টাকা কেজি। পাঙাশ 110 টাকা কেজি। পাঙাশ 110। লকডাউনের কারণে মাছের দাম কিছুটা কমেছে, তবে ক্রেতারা বলছে দাম আগের মতোই আছে। নারায়ণগঞ্জের একমাত্র পাইকারি বাজারে এমন অভিযোগ ক্রেতা বিক্রেতার। লকডাউনে নারায়ণগঞ্জের ৩ নং মাছঘাটে জেলার মধ্যে অন্যতম একটি মাছের বাজার। বিভিন্ন থানা থেকে ক্রেতারা মাছ কিনতে আসেন এই বাজারে। বাজারটি শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এর পাশে বিআইডব্লিউটি এর ওয়ার্কার্স ইউনিয়ন অফিসের সামনের রাস্তা থেকে শুরু করে ৫ নং ঘাট এলাকা পর্যন্ত বিস্তীর্ণ, যা রাস্তা দখল করে পরিচালিত হয়ে আসছে। যদিও মূল বাজারটি হচ্ছে শুধুমাত্র ৩ নং মাছঘাট এলাকাটি। ১০০ বছরের পুরনো এই বাজার জেলার ইতিহাস বহন করে। বর্তমান পরিস্থিতিতে নদীতে পানি বেশি হওয়ায় জেলেদের জালে মাছ কিছুটা কম ধরা পড়ছে। করোনার কারণে মাছের দাম কম, এমনটাই জানান বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন দাম আগের মতোই আছে। ইলিশ, বোয়াল, রিটা, কই, আইর, রুই, কাতল সহ সমুদ্রের মাছও এখান থেকে কিনতে পারে সাধারণ মানুষ। তবে করোনার এই সময়ে অনেকেই অসচেতনভাবে ঘুরে বেড়াচ্ছেন রাস্তাঘাট ও হাট বাজার। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার মধ্যে রয়েছে ৩ নং মাছঘাট বাজার। করোনার এই সময়ে বাজারে প্রশাসনের নজরদারিও প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
একটু লকডাউনের জন্য মানে গাড়ির দাম বাড়তে মালটা আনতে আগে যে গাড়ি 7,000 টাকা এখন যায় 12,000, 13,000, 14,000 টাকা। এই জন্য মাছের দাম কেজিতে 10 টাকা বাড়তি। এটা পাঙ্গাস 110 টাকা, ছোটটা 110 টাকা, আর বড় সাইজের মাছটা 130, 35, 20। এই লকডাউনে বাড়ছে 5 টাকা 10 টাকা বাড়ছে কেজিতে। আবার লকডাউন চলে গেলে আবার দেখা যায় 5 টাকা কমতেও পারে। এটি ভাই হলো শিং মাছ 180 টাকা বিক্রি করি ভাই আমরা। আর এটা হলো সাগরের টোনা মাছ, সুরমাও বলে টোনাও বলে, কেজি বেশি 180 টাকা 200 টাকা। আর এটা হলো চন্দনী মাছ, চিটাঙ্গা মানে সাগরের, এটা বেশি 180 টাকা 160 টাকা কেজি বেশি। এটা শিং মাছ আর চন্দনী মাছ আর টোনা মাছ, আর সেখানে পাঙ্গাস আছে। লকডাউনের কারণে বাড়ছে সীমিত 10 টাকা 20 টাকা বাড়ছে, সেই জন্য আমরাও 10 টাকা 20 টাকা বেশি বেশি ভাই। রুই মাছ এটা 300 করে ব্যস্ত হয়, আগে 180, 150 ডবল হয়ে গেছে লকডাউনের কারণে। অবস্থা তো সবারই খারাপ, দাম কম থাকলে কাস্টমার কিনতো, আর দাম বেশি, যে 50 কেজি মাছ না 10 কেজি কিনে না মানুষে। 130 টাকা আর 150 টাকা। হ্যাঁ, গাড়ি আসতে পারে না। কত ছিল গত সপ্তাহে? গ্যাসের সপ্তাহে ছিল 20 টাকা, এই সপ্তাহে বর্তমানে 20 টাকা পাইকারি কিনা। 10 টাকা বাড়ছে কেজি প্রতি। 10 টাকা কিনা ছিল 20 টাকা বেশি, এখন 20 টাকা কিনা 30 টাকা বেশি। বিক্রি করি 140, 150। না দাম বাড়ে নাই, 150। এটা আমাদের নদীর পানির সাথে নেট দিয়ে চাষ করে। কত করে বিক্রি করেন? 300, 350। লকডাউনের কারণে কোনো দাম বাড়ছে কিনা? না, দাম একটু সামান্য কমছে, দাম বাড়ে নাই, কমছে। দাম বাড়ছে? দাম বাড়ছে ভাই, লকডাউনের কারণে না? কত বাড়লো কেজি প্রতি দাম? 50 টাকা ভাই, আগে 250 টাকা ছিল না? 250। এটা দাম বাড়ে নাই ভাই, এটা 700, 600 টাকা মানে বেচা কিনা আর কি। 610 টাকা। না, লকডাউনের কারণে দাম বাড়ে নাই, কিন্তু দেশি মাছের আমদানিটা কম আর কি। হয়তো বরিশাল থেকে বিভিন্ন জায়গাতে যে মাছটা আসতো আমাদের আড়তে, এখন আসে না। এই কারণে মনে করেন মাছটার দাম 50 টাকা 100 টাকা কেজিতে দাম বেশি, এখন চাষের মাছটা বেশি চলতেছে। হ্যাঁ, নদীতে পানি বাড়ার কারণে মাছ, দেশি মাছটা একটু কম। আর বরিশালতে যে মাছটা আসতো, চাঁদপুরতে যেটা আসতো, এটা লঞ্চের বন্ধের কারণে আসতে পারতেছে না। এখন চাষের মাছটাই একটু আমদানি বেশি, একটু দামে সস্তা আর কি। 140 টাকা কেজি কই মাছ, 130 টাকা কেজি তেলাপিয়া মাছ। আর দেশি মাছটা যেটা 500, 600 টাকা। ইলিশ মাছ 550 টাকা কেজি আছে, 700 টাকা কেজি আছে মনে করেন। কাস্টমার অল্প অল্প করে আসতেছে। করোনার দুনি এই কয়দিন ব্যবসা করে 20,000 টাকা লস গেছে এই লকডাউন পড়াতে। কোনো লোকজন আসে না। যদি 800 টাকা কিনি, 700 টাকা হলে বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না। আপনার কাছে কি কি মাছ, কি কি দাম? আমার কাছে আছে ইচা মাছ আছে, বড় ইচা, গলদা আছে, বাগদা আছে, দেশি ইচা আছে, ইলিশ আছে। গলদা চিংড়ি 750 টাকা কেজি, আর বাগদা চিংড়ি 600 টাকা কেজি, আর দেশি ইচা আছে 800 টাকা কেজি। সব মাছের দাম কম, লোকজন আসতে। ইলিশ 500 টাকা কেজি। হ্যাঁ ভাই, এটা 800 টাকা কেজি। লকডাউনের পরে কোনো দাম বাড়ছে কিনা? না, এটা ঠিক বরাবর এরকম, কারণ এটা নদীর মাছ, মাছটা খুব সুন্দর মাছ, এর রেট বরাবর এরকমই থাকে। এটা বাইলে আছে, বড় বাইলে 800 টাকা কেজি, একটা আছে 600 টাকা মিডিয়াম, আর একটা ছোটো 500 টাকা কেজি, আর একটা আছে পুষ্কুনি মাছ, মলাই মাছ, এর কেজি 400 টাকা কেজি। জি, এখন বরাবর মাছের মানও ভালো আছে, রেটও কম আছে। হ্যাঁ, এই আর কি। কি কোনো মাছের কোনো দাম বাড়ছে কিনা? মাছের দাম আরো কমছে, কাস্টমার নাই। আপনি কি মাছ কি কত দামে বিক্রি করতেছেন এখন এই মুহূর্তে? আপনার ওই ইলিশ 1.5 কেজি ওজনের মাছ 1500 টাকা কিলো, আর হলে আপনার 1 কেজি 400 গ্রাম কিলো হলো 1400 টাকা কিলো। এটা কি শুধু ইলিশ মাছের দামটাই বাড়ছে, কমছে? সব মাছের দাম কমছে, কাস্টমার নাই। অন্যরা বললো যে মাছের দাম কিছুটা বাড়ছে। না কমতি অনেক বাজার, কাস্টমার নাই তো। কাস্টমার না থাকার কারণে কেমন লস হতে পারে আপনাদের? লসই তো, মাছ বিক্রি যে বন্ধ হইব লসই, লকডাউনের কারণে। লকডাউনের কারণে। আজকের বাজার খুবই খারাপ, দামও সস্তাই মাছের। আপনার কাছে কি কি মাছ বিক্রি করেন? আমার রুই আছে, কাতল আছে। কত করে কেজি বিক্রি করেন? রুই আছে 230 আছে, 250 আছে, আবার 150 টাকা কেজি আছে। লকডাউনের কারণে কোনো দাম? হ্যাঁ, না লকডাউনের দামে মাছ একবার নিম্নমানে আছে, মনে হয় দাম আর বাড়ে না, আরো কমছে। বর্তমান সবাই খাইতে পারে এই মাছটা, তা খুব কম। বোয়াল মাছ নিয়ে 500 টাকা কেজি, আইর মাছ 700, পোয়া মাছ 450, পাঙ্গাস মাছ টাকা বাঙার গাঙ্গে রেডি, এটি 400 টাকা। এটা ভালো মাছ। না, লকডাউনের মধ্যে দাম মোটামুটি আছে, চলে। চাহিদা একটু কম, অনেক কম। হ্যাঁ, কাস্টমার দেশে গেছে গা, মানুষ দেশে গেছে গা, দেশে তেনে তো যাইতে পারে না, এই কারণে। ভাই লকডাউনের কারণে মনে করেন আমি কেজিতে 400 টাকা 500 টাকা কেজিতে কমছে। এখন ভালো মাছ আইনা বেচতে পারতেছি না। আগে তো মনে করেন লকডাউনে ছিল না, মনে করেন
কেজি 300-400 টাকা বেচছি, মনে করেন ব্যাপারীদের লোকসান হইতে আমাদের লস হইতেছে। ভাই যেমন ইলিশ মাছ আছে, ট্যাংরা আছে। ইলিশ বড়টা যেমন 1000-1100 টাকা, আর ইচ্ছে না বড় আছে আমার যেমন 1.5 কেজি সাইজ, ওইটা আপনার 1600-1500-1400 টাকা কেজি। আর ছোটো আছে আপনার 500-700 টাকা কেজি, এই সাইজ আছে 900 টাকা কেজি। আপনার নদীর ট্যাংরা মাছ আছে, ওইটা আবার 400-350 টাকা কেজি। রুই আছে বড় 300 টাকা কেজি। মানে বিভিন্ন রকমের মাছই আইলে কিন্তু মাছ দামের মাছ অনেক বাজার খারাপ আর কাস্টমার নাই পাইকার নাই, দূর দূরান্ত থেকে মাছ পাইতে পারে না। লস ভাই অনেক কাঁচামালের বাজার ভাই রাখিয়ে দিলে মনে করেন আরো ডাবল লস হইব, অনেকটা জেল দিয়ে ব্যস্ত হইব, বুঝলেন নাই। কি কি মাছ কিনলেন এবং ব্যস্ত কি এখন সমস্যা কিনা? লকডাউন তো সবকিছু বন্ধ, কেমন সমস্যা হইতো? এগুলি কোথায় নিয়ে বিক্রি করেন? এলাকার কোন কোন এলাকায় বিক্রি করেন? শহীদনগর। আগের থেকে কি বেচা কিনা বেশি না কম? কম মানে বেচা কিনি মানে কম দি বেড়ে লই লোক বাহি তে দেয় না এদি হইতো। মাছের দাম তো মোটামুটি ভালোই, বেশিও না একবার কমও না আজকের বাজারে। কি কি মাছ কিনলেন আপনি? আমি রুই মাছ কিনছি, শিং মাছ কিনলাম। কত করে কিনলেন? রুই মাছ কিনলাম, ছোটটা কিনলাম 240 টাকা, আর শিং মাছ কিনছি 350 টাকা করে বড়টা। হ্যাঁ, সমস্যা তো অবশ্যই আছে। লকডাউনে যে 1 সপ্তাহ পরে বাইর হইলাম, এই 1 সপ্তাহের মধ্যে আজকেই বাইর হইলাম, আর বার হয়নি। না অত বেশি না, অন্য দিনের থেকে আজকে মোটামুটি বার। কি মাছ কিনলেন? সুরা মাছ এটা। কেমন দাম কেমন মনে হচ্ছে? না আলহামদুলিল্লাহ শুক্রিয়া আছে, নর্মালি অন্যান্য মাছের দাম তো বাড়তি আছে, আছে 19-20 আছে, মানে তেমন বাড়াও না তেমন আবার ইয়া না। কি মাছ কিনলেন? কিন্তু চিংড়ি মাছ কিনছি 1 কেজি কত করে? 800 টাকা রাখছে। 800 টাকা দাম। কেমন দামটা বেশি মনে হচ্ছে না? দাম তো বেশি মনে হচ্ছে, কারণ এটা সস্তা লিগে আসছি, তো আমাদের এলাকায় এই সমস্ত দামে বিক্রি করে। তো মনে করেন নারায়ণগঞ্জে আসলাম যে একটু কম দামে পাইকারি মার্কেটে, কিন্তু এখানে তো দাম বেশি মনে হচ্ছে। লকডাউনের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের মাছের বাজারে। নগরীর একমাত্র মাছের পাইকারি বাজার শহরের 3 নং মাছঘাট এলাকাতে 7 দিনের এই কঠোর লকডাউনের মধ্যে বেশ কিছু মাছের দাম আগের চাইতে কমেছে বলে দাবি ক্রেতাদের, এবং বিক্রেতারাও জানাচ্ছেন গত কয়েকদিনে মাছের চাহিদা কিছুটা কম থাকায় এবং ক্রেতার সংখ্যা কম থাকায় মাছের দামও কিছুটা কমেছে। বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।